ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা যারা সেকেন্ড এসএলএসটির অ্যাসপিরেন্ট, আশা করি আপনারা প্রত্যেকেই নিজেদের এক্সাম খুব ভালোভাবেই দিয়েছেন। এবার দেখুন, এক্সামের পর এখন কিন্তু কাট অফের যে বাজার সেটা কিন্তু খুব গরম। তো আপনাদের নিজেদের সাবজেক্টের যিনারা এক্সপার্ট তেনারা কিন্তু নিজেদের যে কাট অফের প্রেডিকশন সেটা কিন্তু করেছেন না দিয়েছেন, আপনারা আশা করি দেখেছেন। এবার দেখুন, আমার যে অ্যানালাইসিস সেটা কিন্তু জেনারেল অ্যানালাইসিস। আমি কিন্তু কোনো পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে কিন্তু অ্যানালাইসিস করব না। আমার অ্যানালাইসিস হচ্ছে খুব সিম্পল অ্যানালাইসিস, কোনো টেকনিক্যাল টার্ম নিয়ে কিন্তু অ্যানালাইসিস করব না। এবার দেখুন, আপনারাও বুঝতে পারছেন এবং প্রেডিকশন যেগুলো দেখছেন সেগুলো থেকেও বুঝতে পারছেন যে এবারের যে কাট অফ সেটা কিন্তু হাই হতে চলেছে। কোনো পার্টিকুলার সাবজেক্টের না, সব সাবজেক্টেরই কাট অফ কিন্তু এবার হাই হতে চলেছে। এবার দেখুন, কাট অফ কিন্তু অনেকগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ভ্যাকেন্সিজ, নাম্বার অফ ক্যান্ডিডেটস। তো দেখুন, এগুলো টেকনিক্যাল টার্মের উপর যাব না, আমি শুধু আপনাদের জেনারেল অ্যানালাইসিস করে দেখাবো যে কাট অফ যে হাই হয়েছে এটার পেছনে কিন্তু এসএসসিরও অবদান আছে, অর্থাৎ কন্ডাক্টিং যে এজেন্সি বলতে পারো স্কুল সার্ভিস কমিশন, স্কুল সার্ভিসেরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কাট অফ হাই হওয়ার পেছনে। এবার সেটা নিয়েই আমি কি করব না আপনাদের সামনে ডিসকাশন করব। আমার যেটা মতামত, এই কাট অফ যে হাই হবে এর পিছনে মূল কারণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে লেভেল অফ কোয়েশ্চেন্স। লেভেল অফ কোয়েশ্চেন্স অর্থাৎ কোয়েশ্চেন্সের যে লেভেল সেটা কিন্তু কি ছিল না, ইজি ছিল। ইজি ছিল। এবার দেখুন, কোয়েশ্চেন্স যদি ইজি হয় তার মানে কোয়েশ্চেন্স যদি সহজ হয় তাহলে এটা বোঝাই যাচ্ছে যে কী হবে না, এটা বুঝতেই পারছো যে এটা অ্যাপারেন্ট যে কাট অফ হাই হবে। কোয়েশ্চেন্স যদি কি হয় না, কোয়েশ্চেন্সের লেভেল যদি সহজ হয়, ইজি হয়, তাহলে সাধারণত আমরা জানি কি হয় না, কাট অফ হাই হয়। তার মানে বুঝতেই পারছেন যে এসএসসি কিন্তু কি করেছে না, কোয়েশ্চেনটাকে ইজি করেছে। তার মানে আপনাদের কি আমি শুধু তুলে ধরছি যে এসএসসির কিন্তু ভূমিকা আছে কাট অফ হাইয়ের পিছনে। নেক্সট যেটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখুন, প্রত্যেক সাবজেক্টের কি করা হয়েছে না, নিজেদের সাবজেক্টের যে ক্যান্ডিডেট তাদেরকে কি করা হয়েছে না, একসাথে বসিয়ে দেওয়া হয়েছে। এবার বলুন, চারটা সিরিজ এ বি সি ডি, চারটে সিরিজ ছিল কোয়েশ্চেন্সের, কিন্তু কোয়েশ্চেন্স তো একই। এবার কি হয়েছে, ধরুন এক্স ওয়াই জেড একসাথে এক্সাম দিচ্ছে। এবার ধরুন যে এক্স কোনো ধরেন যে 2 নম্বর যে কোয়েশ্চেন তার আনসার পাচ্ছে না, কি করলো না ওয়াইয়ের সাথে ডিসকাশন করলো, ওয়াই 2 নম্বর যে কোয়েশ্চেন্স তার আনসার বলে দিল। এবার হয়তো ওয়াই 5 নম্বর কোয়েশ্চেন্সের 5 নম্বর যে কোয়েশ্চেন্স তার আনসার পারছে না, কিন্তু কি করলো না এক্স ওয়াইকে হেল্প করে দিল। এবার ওয়াই কি করলো না জেডকে হেল্প করলো, জেড কাকে হেল্প করলো, ওয়াইকে হেল্প করলো। তার মানে যে এই যে গ্রুপ ডিসকাশন, এর ফলে কি হয়েছে না, এর ফলেও কিন্তু কাট অফ অনেকটা বেড়ে গিয়েছে বা বেড়ে যাবে। এটা আমার মতামত যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, অর্থাৎ একসাথে বসিয়ে দেওয়া হয়েছিল, এর ফলেও কিন্তু কাট অফটা হাই হতে যাচ্ছে। কারণ কি হয়েছে না, অনেক ডিসকাশন হয়ে গেছে, আনসার কি হয়েছে না একসাথে সেম সাবজেক্ট, সেই জন্য কী হয়েছে না কোয়েশ্চেন্স আলোচনা হয়েছে, আনসার্স আলোচনা হয়েছে। সেই জন্যও কিন্তু এটাও একটা কিন্তু কারণ কাট অফ হাই হওয়ার, কিন্তু এটাও একটা কারণ। আপনাদের কিন্তু এগুলো কেউ বলবে না। তাহলে একটা হচ্ছে লেভেল অফ কোয়েশ্চেন্স কী হয়েছে না, লেভেল অফ কোয়েশ্চেন্স হচ্ছে ইজি মানে সহজ হয়েছে। আমরা জানি যে কোয়েশ্চেন সহজ হলে কি হয় না, কাট অফ হাই হয়। এবার নেক্সট হচ্ছে, আমি দেখুন আমি কিন্তু টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস করছি না, আমি জেনারেল অ্যানালাইসিস, পার্টিকুলার কোনো সাবজেক্টের কথাও বলছি না, সব সাবজেক্টের কিন্তু কাট অফ হাই হতে চলেছে। নেক্সট বললাম সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ কি হয়েছে না সেম সাবজেক্টের সব ক্যান্ডিডেটসকে কি করা হয়েছে না একসাথে বসিয়ে দেওয়া, তাই তো এটাও কিন্তু একটা কাট অফ হাইয়ের বলতে পারেন একটা কারণ। আমার মনে হয়েছে যে এই যে এসএসসি কন্ডাক্টিং এজেন্সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, এরও কিন্তু ভূমিকা আছে। মানে এই কন্ডাক্টিং এজেন্সি অর্থাৎ এসএসসিরও কিন্তু কাট অফ হাইয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।